নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। জিও, এয়ারটেল, ভিআই আপনারা যাকে ভোডাফোন বলেন, তারা তাদের রিচার্জ এত মাত্রায় বাড়িয়েছে যে সাধারণ মানুষের পক্ষে মোবাইল রিচার্জ করা আর সম্ভব হচ্ছে না। প্রত্যেকটা বাড়িতে 3-4টে করে মোবাইল রয়েছে। সেখানে যদি 300 করে রিচার্জ করতে হয়, তাহলে যার বাড়িতে 3টে মোবাইল রয়েছে মাসে কিন্তু 1000 টাকা শুধুমাত্র মোবাইল বিল দিতে হবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষরা হতাশ। এরকম একটা দায়িত্বহীনভাবে রিচার্জ বাড়িয়েছে কোম্পানিগুলো, যা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের পক্ষে কিন্তু রিচার্জ করা আর সম্ভব হচ্ছে না। আগে দিনে কি হতো, সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা 20 টাকা 30 টাকা রিচার্জ করতো, যখন ইচ্ছে মতো ফোন করতো, কিন্তু এখন সেটা কিন্তু হচ্ছে না। আপনাকে 200 রিচার্জ করতেই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এখানে একটা আশার আলো জাগিয়েছে বিএসএনএল, ভারত সঞ্চার নিগম লিমিটেড, যেটা সরকারি চ্যানেল। এটা একটা আশার আলো জাগিয়েছে। মোটামুটি 100 টাকার মধ্যে রিচার্জ করলে আপনি ফোন টোন সবই করতে পারছেন। তো এখন যেটা হচ্ছে, সকলে কিন্তু জিও, এয়ারটেল, ভিআই থেকে বিএসএনএল এ পোর্ট করে নিচ্ছে, যার ফলে এবার কিন্তু সমস্যায় পড়বে এয়ারটেল, জিও, ভোডাফোন বা ভিআই। মানে কথায় আছে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হয়েও না, ছাগলে খেয়ে নেবে। তো যাই হোক, এরকম একটা পরিস্থিতির মধ্যে এখন বিএসএনএল উঠে আসছে, এবং যার ফলে সমস্যায় পড়বে কিন্তু এয়ারটেল, জিও, ভিআই। তবে একটা সমস্যা রয়েছে, বিএসএনএল যারা আপনারা কানেকশন নিচ্ছেন, হয়তো সমস্ত জায়গায় নেটওয়ার্ক ঠিক মতো নেই, কথাই বলতে পারবেন না, আর নেট চালানো মানে ব্রাউজিং তো করতেই পারবেন না, সিনেমা বা গান টান কিছুই দেখতে পারবেন না, এতটাই দুর্বল নেটওয়ার্কিং সিস্টেম। তবে নেটওয়ার্কিং সিস্টেমটাকে ভালো করতে হবে সরকারের পক্ষ থেকে, কারণ বিএসএনএল ভালো চললে কিন্তু রাষ্ট্রেরই ইনকাম হবে, কামাইটা কিন্তু রাষ্ট্রের কাছেই যাবে, সরকারের কাছে যাবে, ভারত সরকারেরই কামাই হবে। কোম্পানিগুলো যে হারে কামাই করে নিচ্ছে, লুটে নিচ্ছে, বিএসএনএল ভালো থাকলে কিন্তু সরকারের লাভ হবে। তো সেদিক দিয়ে নেটওয়ার্ক সিস্টেমগুলো অবশ্যই ভালো করা দরকার, সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এটা করা দরকার।